رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين কিসের টাকা কিসের বাড়ি, কিসের টাকা কিসের বাড়ি, অহংকার তোমার কিসের বাহাদুরি, কিসের টাকা কিসের করি তোমার কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে ছেলে কাঁদবে বাবার কাছে, বাবা ছেলের কাছে, আহা কঠিন বিপদে তোমার নামাজ ভুলবে না। কে দিল রে পাখির কণ্ঠে কুহু কুহু তান, চিন্তা করে দেখো মানুষ এসব হলো আল্লাহ পাকের দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হলে পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ, মুমিন মুসলমান জবানি জপো তোমার আল্লাহর মধুর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ রোপণ করতেছে, নবীজি আমার ডাক দিয়ে বলল, ও আবু হুরায়রা তুমি কি করতেছো? কই নবীজি গো, আমি তো সওয়াবের উদ্দেশ্যে সদকায়ে জারিয়া হবে এই আশায় আমি গাছ লাগাচ্ছি, গাছ রোপণ করতেছি। নবীজি আমার ডাক দিয়ে বলল, আবু হুরায়রা আমি কি তোমার এমন একটি আমলের কথা বলবো না যে আমল তোমার এই গাছ লাগানোর থেকেও বেশি সওয়াব হবে, যে কাজটা গাছ লাগানোর থেকেও বেশি সওয়াব হবে। আবু হুরায়রা রে, আমি কি তোমার এমন একটি আমলের কথা বলবো না?
আবু হুরায়রা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করেন না, এই গাছ রোপণের থেকেও বেশি সওয়াব আছে কোন আমলে আমার একটু বলে দিন। নবীজি আমার বললেন, ও আবু হুরায়রা, এমন একটা আমলের কথা তোমারে বলি, যদি আমলটা করতে পারো গো, সেই আমলটা অনেক সওয়াব হবে, অনেক বড় সওয়াব হবে, অনেক সওয়াবের অধিকারী হবে। নবীজি আমার বললেন, আবু হুরায়রা, জবানে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলা করো, এই জিকিরের বদৌলতে আল্লাহ পাক তোমার জন্য, যদি একবার সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, এই তাসবিহ তাহলিল গুলা পাঠ করো রে আবু হুরায়রা, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের মধ্যে এমন একটা গাছ লাগাবে, এমন একটা গাছ রোপণ করবে, ওই এমন একটা গাছ হবে, এত বড় গাছ হবে, ওই গাছের ছায়া, ও আবু হুরায়রা, ওই গাছটা এত বড় হবে, এত প্রশস্ত হবে, এই জান্নাতের গাছটাকে, গাছের ছায়া অতিক্রম করতে দ্রুতগামী একটা ঘোড়ার 500 বছর সময় লেগে যাবে। সুবহানাল্লাহ। তো একটা সুবহানাল্লাহ বললে বান্দার নামে তার জান্নাতে একটা গাছ রোপণ হবে, যে গাছটি এত বড় হবে, এত বড় হবে, যে গাছটা দ্রুতগামী ঘোড়া দৌড়ায় শেষ করতে পারবে না। বান্দা যখন জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে আফসোস করবে, জান্নাতে গিয়েও আফসোস করবে, বান্দা বলবে, আমি একবার সুবহানাল্লাহ বলেছিলাম, তার বিনিময়ে এত বড় গাছ হয়েছে, এতগুলো ফল, যে ফলগুলো আমি ভক্ষণ করি, এত ফল, এত ফল, এত সুস্বাদু ফল, এত সুন্দর বাগান বাড়ি, দেখবেন বাগান বাড়ি, বাগান বাড়ি বলে মানুষ চিল্লায়, অর্থাৎ সুন্দর গাছপালার মধ্যে যদি বিশাল অট্টালিকা থাকে, সেই বাড়ির দাম বেশি হয়, সেই বাড়ির সৌন্দর্য বেশি হয়, সেই বাড়ি দেখতে ভালো হয়, আরাম লাগে, ঠান্ডা লাগে, গরম লাগে না। গাছপালা যেখানে আছে সেখানে ঠান্ডা আছে, কথা ঠিক কিনা? এই বাগান বাড়ির মতো বিশাল অট্টালিকা পেয়েও বান্দা আফসোস করবে। কিয়ামতের ময়দানে বান্দা যখন জান্নাত পেয়ে যাবে, জান্নাতে গিয়েও বান্দা বান্দি আফসোস করবে আর বলবে, হায় রে, যদি আর একবার সুবহানাল্লাহ বেশি করে বলতাম, আর একবার আলহামদুলিল্লাহ বলতাম, আর একবার আল্লাহু আকবার বলতাম, কালিমা পড়তাম, এই তাসবিহ তাহলিল গুলো পাঠ করতাম, তাহলে তো আরো গাছ লাগাইতাম, আরো গাছ হইতো, আরো ফলের গাছ হইতো, আরো দেখতে আমার জান্নাতটা, আমার বাড়িটা সুন্দর হয়ে যেত। এমন এমন গাছ হবে, যেই গাছের ফলগুলা বান্দা ভক্ষণ করবে, বান্দা যখন একটা ফল ভক্ষণ করবে, আল্লাহ পাক একটা ফলের মধ্যে 70 রকম স্বাদ ওই ফলের মধ্যে দান করে দিবে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উদাহরণ দিতে সহজ, রিমোট সিস্টেম, যেমন জায়গায় বসে রিমোটে চাপ দিলে এসি চলে, রিমোটে চাপ দিলে ফ্যান চলে, রিমোটে চাপ দিলে টিভি চলে, উঠা লাগে না, জায়গা থেকেই সবকিছু সমাধান করা যায়। জান্নাতের মধ্যে আল্লাহ পাক এমন এক কালেকশন করে দিবে, বান্দা যখন মনে করবে আমি ওই আমটা খাবো, কি সুন্দর আম পেকে আছে, জান্নাতের মধ্যে এত সুন্দর আম পেকে লাল টসটসা হয়ে থাকবে, বান্দার মনে শুধু চাবে আমি ওই ফলটা ভক্ষণ করব, আর রিমোটে চাপ দেওয়ার মতো সাথে সাথে মুখের কাছে এসে হাজির হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এমন এমন নিয়ামত দান করবে, প্রতিটা কামড়ে এক এক কামড়ের ভিতরে একটা একটা স্বাদ ভক্ষণ করবে, টক মিষ্টি ঝাল সহ যত রকমের স্বাদ থাকতে পারে, কাঁচা আমের এক স্বাদ,
পাকা আমের আর এক স্বাদ, না পাকলে আদা আদা পাকা আমের আর এক স্বাদ, বেশি পেকে গেলে এক স্বাদ। দুনিয়ার আমে, দুনিয়ায় ফলের মধ্যে যদি কয়েক রকমের স্বাদ থাকতে পারে, আল্লাহ সেই জান্নাতের মধ্যে একটা একটা ফলের মধ্যে 70 রকম স্বাদ দিয়া দিবে। বান্দার মনে যাবে, আমি যদি একটু আঙ্গুর খাইতাম, আঙ্গুর দেখা যায় কি সুন্দর টসটসা স্বাদ, মনে মনে বলবে, আর সাথে সাথে গাছটা মুখের কাছে এসে হাজির হয়ে যাবে। বান্দা এত বড়, এত সুন্দর সুন্দর নিয়ামত পেয়ে এত সুন্দর সুন্দর নিয়ামত গুলো ভোগ করবে কারা? যারা দুনিয়ায় থেকে আল্লাহর হুকুম মেনেছে তারা। এত সুন্দর সুন্দর আঙ্গুর ফল, পাকা আম, পাকা জাম, লিচু সহ বিশ্বের মধ্যে যত রকম আপেল, আঙ্গুর, সুস্বাদু ডালিম, যত যত সুন্দর সুন্দর ফল, দামি দামি ফল দুনিয়ায় আছে। আল্লাহ যে যে ফল পছন্দ করে ওই ফলগুলো, ওই নিয়ামতগুলো পাবে তারা। 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, ওই নিয়ামতগুলো পাবে তারা। আল্লাহর হুকুম মেনে চলে যারা, ওই নিয়ামতগুলো পাবে তারা। যারা নবীর আদেশগুলো মেনে চলে পাবে তারা। এছাড়া কেউ ওই নিয়ামতের কাছে যেতে পারবে না। দুনিয়ার গাছগুলোর শিকড় থাকে নিচেই, ফল থাকে উপরে। জান্নাতের ফলের গাছগুলোর শিকড় থাকবে উপরে আর ফলগুলো থাকবে নিচেই। বান্দা যখন মনে চাবে, রিমোটে চাপ দেওয়ার আগে বান্দা মনে মনে খালি বলবে, এই মনে মনে বলাটা আল্লাহ রিমোট সিস্টেম করে দিবে, সাথে সাথে বান্দার মুখের কাছে চলে আসবে। বলি সুবহানাল্লাহ। এই নিয়ামত পাবে যারা। মুহররমের 10 তারিখে যে ঘটনা আল্লাহ ঘটাইলো, মুহররমের 10 তারিখে একটা না দুইটা না, হাজার হাজার ঘটনা আল্লাহ পাক ঘটাইছে দুনিয়ায়। মুহররমের 10 তারিখে এমন এমন ঘটনা ঘটাইছে, মুহররমের 10 তারিখে আল্লাহ পাক এমন এমন ঘটনা ঘটাইছে যা অন্য কোন সময়ে ঘটনাগুলো ঘটায় নাই। জান্নাতের ফল খাবে তারা যারা মুহররমের 10 তারিখ থেকে শিক্ষা নেবে যারা, এই আরাম থাকবে যারা, এই জান্নাতের মধ্যে এসির মতো থাকবে। জান্নাতে কোনো গরম নাই, কোনো ঠান্ডা নাই, কোনো লু হাওয়া নাই, কোনো বদ হাওয়া নাই। জান্নাতের মধ্যে এসি আর কি শান্তি। এসির ভিতরে থাকলেও তো মাঝে মাঝে ঠান্ডা লেগে যায়, এসির মধ্যে থাকলেও মাঝে মাঝে ঠান্ডা অনুভব হয়ে যায়। আল্লাহ পাক জান্নাতের মধ্যে এমন এসি ফিট করে দিবে, শীতও লাগবে না, গরমও লাগবে না। এই শান্তি পাবে তারা মুহররমের 10 তারিখ থেকে শিক্ষা নিবে যারা। মুহররমের 10 তারিখ এমন একটা দিন, এমন একটা সময়, এমন একটা দিন। এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক দুনিয়া তৈরি করেছে। বলি সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখ আল্লাহ পাক আবার দুনিয়া ধ্বংস করে দিবে। মুহররমের 10 তারিখ হবে শুক্রবারের দিনটা হবে গো। মুহররম মাসের 10 তারিখে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে জুমার নামাজের পরে। হাদিসে প্রমাণ পাওয়া যায়, আল্লাহ যখন দুনিয়া ধ্বংস করতে চাইবে, মুহররমের 10 তারিখে শুক্রবারের দিন হবে, এই জুমার পরে এই দুনিয়াটাকে আল্লাহ ধ্বংস করে দিবে। মুহররমের 10 তারিখে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের ফিরাউনের আযাব থেকে মুক্ত দিয়েছিল। এই মুহররমের 10 তারিখে ফিরাউনকে এই নীল নদে চুবাইয়া চুবাইয়া আল্লাহ পাক তারে মেরেছিল। সেটা ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল সেটাও ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ পাক
এই নমরুদের বিশাল আগুন থেকে আমার আপনার পয়গম্বর ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি এখন জান্নাতের মধ্যে বাচ্চাদের নিয়ে আরবি পড়ায়, আরবি শিক্ষা দেয়। যে সমস্ত ছোট ছোট বাচ্চারা মারা যায়, যে সমস্ত বালেক নাবালেক ছোট ছোট বাচ্চারা মারা যায়, তাদেরকে ইব্রাহিম নবী তাদেরকে আরবি পড়ায়, তাদের সাথে খেলাধুলা করে, তাদেরকে আরবি শিক্ষা দেয়, তাদেরকে কোরআন শিক্ষা দেয় জান্নাতের মধ্যে। বলি সুবহানাল্লাহ। এই জন্য ছোট ছোট বাচ্চা মারা গেলে যদি কেউ ধৈর্য ধারণ করতে পারে, তো ওই বাচ্চার বদলেও তো তারা জান্নাত পাবে। এই বাচ্চা ইব্রাহিম নবীর কাছে জান্নাতের মধ্যে তারা পাখির মতো ঘুরবে, খেলাধুলা করবে, আর পড়ার সময় কোরআন শরীফ তাদের কাছে আমপারা কোরআন শরীফ যা যা আছে ওই ইব্রাহিম নবীর কাছে বাচ্চাগুলা শিখে। এই 10 মুহররম নমরুদের বিশাল আগুনের কুণ্ডলী, যে আগুনের কাছে যাওয়া যায় না, এই বিশাল আগুনের কুণ্ডলী, এই আগুনে কেমনে ফালাবে কেউ বুদ্ধি খুঁজে পায় না। ইব্রাহিমকে আগুনে ফেলাইতে হবে। ইব্রাহিম আমাদের বিরুদ্ধে কথা বলে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, ইব্রাহিমকে আগুনে ফালিয়ে তাকে শাস্তি দেয়া লাগবে। কোনো বুদ্ধি হয় না, সকলের পরামর্শ করলো আগুন জ্বালাও, তারা আগুনে ফেলে শাস্তি দেয়া হোক। কিন্তু আগুন যখন জ্বালাইলো, আগুন বিশাল রূপ ধারণ করলো গো। এই আগুনের আশেপাশে কেউ যেতে পারে না। একটা মানুষ তো ভালোই ভারী হয়, একটা মানুষকে ধরে যত দূর নিক্ষেপ করা যায়, এত আগুনের তেজ হয়েছে। এই আগুনের তেজের কারণে তাকে ফেলতে পারে না। চিন্তায় পড়ে গেল সবাই, নমরুদের বাহিনী গোষ্ঠী সবাই চিন্তায় পড়ে গেল, কি করে ইব্রাহিমকে আগুনে ফালানো যায়। ইব্রাহিম তো আল্লাহর খাস বান্দা, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, এত জলিল কদর নবী, এই নবীকে তারা আগুনে ফেলে দেওয়ার জন্য পায়তারা করতে শুরু করলো। যখন কোনো পরামর্শ কাজ হয় না, তখন শয়তান এসে হাজির হয়ে গেল। শয়তান বলছে, তোমরা কি নিয়ে টেনশন করো, কি সমস্যা তোমাদের? বললো, আমরা ইব্রাহিমকে আগুনে ফেলবো, সে আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইছে, সে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, সে আমাদের পহেলা বৈশাখের বিরুদ্ধে কথা বলে, সে আমরা পহেলা বৈশাখে আমরা চড়ক ঘোরাবো, এ করবো সে করবো, আমাদের বিরুদ্ধে কথা বলে, কি করা যায়? শয়তান পরামর্শ দিল, আগুনে যদি ফেলাইতে চাও চড়ক নির্মাণ করো। বিশাল একটা গাছ পুঁতে চড়ক সিস্টেম করলো। এই চড়ক ঘুরাইতে ঘুরাইতে ইব্রাহিমকে তোমরা আগুনে ফালায় দিবা। এখন চড়ক সিস্টেম করলো, শয়তানের পরামর্শ অনুযায়ী সব কাজগুলো করলো। বলল, এই চড়কে সুদর্শন যুবক, শক্তিশালী যুবকদের দিয়ে চড়ক ঘোরাইতে 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 এমন জোরে ঘোরাইবা, ঘোরাইতে ঘোরাইতে ছেড়ে দেবা, ইব্রাহিম আগুনে যে পড়ে যাবে। শয়তানের কথা মতো যখন সবাই চড়ক ধরে ঠেলতে লাগলো, চড়ক তো ঘুরে না, কারণ চড়ক ঘোরে না, চড়ক ঘুরতে চায় না, কিভাবে ইব্রাহিমকে আগুনে ফেলে দেবে। এদিক দিয়ে শয়তান এসে আবার উপস্থিত হয়ে গেল, বলছে, তোমরা যদি সবাই ধাক্কা দিতে থাকো এই চড়ক ঘুরবে না, কারণ এই চড়কের কাছে, এই গাছের কাছে হাজার হাজার ফেরেশতা এসে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। শয়তান পরামর্শ দিল, এই ফেরেশতা যদি তাড়াইতে হয়, এই ফেরেশতা যদি সরাইতে হয়, তাহলে তোমাদের বংশ থেকে, গ্রাম থেকে সুন্দরী সুরসী নারী এনাও, যুবতী নারীগুলো এনে ল্যাংটা করে, আধা ল্যাংটা করে এখানে ছেড়ে দাও, বুকে ওড়না থাকবে না, মাথায় টিপ দিয়ে দাও, কপালে সিঁদুর লাগায়া দাও, নাচ গান করতে বলো এখানে। যদি নাচ গান শুরু হয়ে যায়,
অর্ধ উলঙ্গ নারী যদি এখানে চলাফেরা করে তাহলে ফেরেশতারা এখান থেকে সরে যাবে। ফেরেশতারা যখন সরে যাবে তখন তোমরা গাছটা ঘোরাইতে পারবে। ওই শয়তানের বুদ্ধি অনুযায়ী সমাজ থেকে বাছাই করে করে নর্তকী আনলো, বেহায়া নাই, যাদের লজ্জা নাই, যাদের শরম নাই, যারা খোলা আমালা চলে, বুকে ওড়না লাগায় না, যারা মাথায় কাপড় দেয় না, এমন এমন লোকগুলো, এমন এমন মেয়েদেরকে তারা এখানে আনলো। যে সমস্ত মেয়েদের লজ্জা নাই, যুবতী মেয়েরা ছোট ছোট পোশাক পরে হাঁটে, সে সমস্ত মেয়েগুলো ভাড়া করে এনে যখন ওই ইব্রাহিম পয়গম্বরের চড়কের নিচে নামায় দিল আর নাচ গান করতে লাগলো, তখন ফেরেশতারা লজ্জায় ওখান থেকে দূরে সরে গেল। নাউজুবিল্লাহ। মুহররমের 10 তারিখ ছিল ওই দিন। চড়ক ঘোরাইতে ঘোরাইতে যখন আগুনে ফেলবে ভাব, এমন সময় আল্লাহ পাক আগুনের কাছে চিঠি পাঠাইলো, এ আগুন, খবরদার খবরদার, আমার ইব্রাহিমকে জানো জ্বালাও না, কোনি বারো দাও, ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ আগুনের কাছে চিঠি পাঠিয়ে দিল, আগুন খবরদার, আমার ইব্রাহিম তোমার কাছে যাবে, তোমার কাছে মেহমানের মতো রাখবা, এত গরম না হয় জানো আমার ইব্রাহিমের একটা পশম পড়ে যায়, এমন ঠান্ডা হবে না যাতে আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কাছে পায়গাম পাঠিয়ে দিল, খবরদার খবরদার, আমার ইব্রাহিম তোমার কাছে যাবে, তুমি একদম শীতল হয়ে যাবা, এসির মতো হয়ে যাবা, আর এত ঠান্ডা না যত ঠান্ডা লেগে যায়, এমন গরম না যেন পশম পড়ে যায়, খবরদার আগুন। নমরুদের স্ত্রী, ওপর থেকে মানুষ অনেক জমা হয়েছে, সারা দেশের লোক ওখানে জমা হয়েছে। ইব্রাহিম নবী, তাকে আগুনে ফেলা হবে, তাকে আগুনে পুড়িয়ে মারা হবে, সবাই দেখতে এসেছে। নমরুদের স্ত্রীও সবার মতো ওপর উঠে দেখতেছে এই ইব্রাহিমকে আগুনে ফেলবে দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আগুনকে ঠান্ডা করে দিল, ওই আগুনের মধ্যে পড়ে দেখে এই ইব্রাহিম তো পুড়ে না, পুড়ে না, ইব্রাহিম আগুনের মধ্যে নয়, ফুল বাগানের মধ্যে বসে আছে। বলি সুবহানাল্লাহ। এটা ছিল মুহররমের 10 তারিখ। আদম আলাইহিস সালামকে 300 বছর মতান্তরে কম বেশি যখন গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ পাক জান্নাত থেকে তাদের দূরে সরায় দিল, একজনকে শ্রীলঙ্কা আর একজনকে জেদ্দা, দুজনকে দুই প্রান্তে ফেলে দিল। 300 বছর কাদার পর, তওবা তিল্লা করার পর, অনেক কান্দা কাটির পর আল্লাহ তাদের তওবা কবুল করলো। তওবা কবুল করে এই মুহররমের 10 তারিখে তাদের মিলন ঘটাইলো। মুহররমের 10 তারিখ অসংখ্য ঘটনা রয়ে গেছে, যা বলে বোঝানো যাবে না। মুহররমের 10 তারিখ কারবালার প্রান্তরে কারবালার ঘটনা ঘটে যায়। নিষ্ঠুর ইয়াজিদ তার পাষণ্ড সেনাবাহিনী পাঠিয়ে দিল, যাও ফোরাত নদীর তীরে যাও। ওদিক দিয়ে মিথ্যা কথা বলে বলল, ও হোসাইন আসো আসো, আপনার কাছে সবাই বায়াত হবে, আপনি এই বায়াতের জন্য, এই বায়াত হবে আপনার কাছে। অনেক ঘটনা, একদিনে এই ঘটনা শেষ করা যাবে না। নবীজি ইন্তেকালের পরে হাসান হুসাইন এই দুইজন এই নবীজির দেখানো পথে তারা চলছিল, নবীজির দেখানো পথে চলছিল। নবীজির রেখে যাওয়া ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, নবীজির রেখে যাওয়া ইসলাম
কিভাবে দুনিয়ায় ছড়িয়ে দেওয়া যায় সেই চিন্তা চেতনায় তারা ব্যস্ত ছিল। হাসান ছিল বড়, হাসান হুসাইন আমার নবীর এত আদরের নাতি ছিল। তাদের দুজনার অনেক আদর করত, সোমা খাইতো, অনেক আদর করত। এই হাসান হুসাইনকে যখন নবীজির দেখানো পথে নবীজির রেখে যাওয়া ইসলামকে সঠিকভাবে পালন করতে চাইল, ইসলামটা যেন বিলীন না হয়ে যায়, যাতে ইসলামের জন্য জিহাদ করতে হয় তাও করব। হাসান হুসাইন শপথ করলো, আমার নানার রেখে যাওয়া ইসলাম যাতে বিলীন হয়ে না যায়, আমার নানার রেখে যাওয়া ইসলাম যাতে নষ্ট না হয়ে যায়, প্রয়োজনে কাফেরদের সাথে মুনাফিকদের সাথে যুদ্ধ করে আমার রেখে যাওয়া নানার ইসলামটাকে আমরা টিকিয়ে রাখবো। যখন হাসান ক্ষমতা, যখন হাসান দায়িত্ব পেল, হাসানকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়, এই চিন্তা চেতনা মুনাফিকদের শুরু হয়ে যায়। এই চিন্তা চেতনা এজিদের বংশধরেরা চিন্তা করলো, হাসান থাকলে আমরা পারবো না, হাসান থাকলে ক্ষমতা আমাদের হাতে আসবে না, হাসানকে দুনিয়ায় সরাও। কিভাবে সরাও? অনেকদিন সুদূর প্রসারী ষড়যন্ত্র করলো, কিভাবে হাসানকে দুনিয়ায় থেকে বিদায় করা যায়। এক মুরব্বী মহিলাকে সেট করলো, তুমি ওই হাসানের বাড়ি যাবা, হাসানের বাড়ি কাজের লোক হিসেবে যাবা। জুবাইদা বিবি, হাসানের বিবি ছিল দুইজন, তার মধ্যে জুবাইদা নামে একজনও ছিল। দুই স্ত্রীর মধ্যে একটু মন কষাকষি হইতো। জুবাইদাকে হাত করে ওই মহিলাটা খাবারের মধ্যে বিষ লাগাই দিল, কেউ জানে না। অনেক টাকার লোভে পড়ে এক স্ত্রী তার সঙ্গ দিল। হুসাইনকে সরাইতে হবে যে কোনো মূল্যে হোক, হাসানকেও সরাইতে হবে। প্রথমে হাসানকে সরানোর পরিকল্পনা নিয়ে ওই এজিদের বংশধর হাসানকে সরানোর জন্য বিষ লাগাই দিল খানার মধ্যে, শরবতের মধ্যে বিষ দিয়া তাকে মারার পরিকল্পনা করলো। প্রথম দিন যখন বিষ খাওয়াইল, বিষে একসানে ধরে না, বিষে কাজ করে না। নবীর নাতি, আদরের নাতি গো, সব জায়গায় চুমু খাইছে, কত আদর করছি, এই আদরে এই মহাব্বতে বিষও কাজ করে না। প্রথম দিন খাওয়াইলো, বিষে কাজ করে না, হালকা অসুস্থ হয়ে যায়, বিষ থেকে বেঁচে যায়। দ্বিতীয় দিন আবার, তৃতীয় দিনের দিন এমন জহরত মিশাইলো, ওরা চিন্তা করলো যেমন তেমন বিষে কাজ হবে না। জহরত মিশাইয়া বিষের সাথে কঠিন কঠিন বিষ মিশাইয়া তারে খাওয়াইয়া এই মুহররমের 10 তারিখ এই দিনে এই হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইসলামের ঝান্ডা কে ধরবে? সিরিয়াল অনুযায়ী চলে এলো, যোগ্যতা বলে চলে এলো হুসাইন। হুসাইনের হাতে যখন ক্ষমতা চলে আসলো, এজিদের বংশরা চিন্তা করলো, হুসাইন থাকলে আমাদের ক্ষতি হবে। হুসাইন যদি ক্ষমতায় থাকে, হুসাইনকে সরাইতে হবে। হুসাইন যদি ক্ষমতায় থাকে, আমরা ক্ষমতায় যেতে পারবো না, আমাদের কোনো ক্ষমতা থাকবে না, আমাদের কোনো কর্তৃত্ব থাকবে না। হুসাইনকে দুনিয়ায় থেকে সরিয়ে দেয়া লাগবে। এই চিন্তা চেতনা করে হুসাইনকে কিভাবে সরানো যায়, মুহররমের 10 তারিখ হুসাইন রোজাদার, রোজা ছিল।
রোজা অবস্থায় তিনি সফর শুরু করেছে। ওনার কাছে চিঠি আসলো, হুসাইন আমাদের এখানে আসো, আমাদের এখানে আসলে সবাই আপনার হাতে বায়াত হবে গো, বায়াত হলে আরো ভালো হবে, চলে আসো। অনেক ঘটনা আছে, ওদিকে যাব না। হুসাইন সঠিক বেঠিক চিন্তা করার জন্য হুসাইন মুসলিম বিন আকিল নামে একজন সাহাবীকে পাঠিয়ে দিল, যাও যাও ওখানকার অবস্থা দেখো। এই মুনাফিকেরা তার সাথে ভালো ব্যবহার করলো, তার সাথে ভালো ব্যবহার করার কারণে সে খবর দিল এখানের খবর ভালো, সবাই আপনার হাতে বায়াত হতে চায়, আপনি চলে আসুন। এই মুহররমের 10 তারিখ হুসাইন তার কাফেলা যুদ্ধের জন্য কিন্তু তিনি যান নাই। যুদ্ধের প্রস্তুতিও ছিল না, যুদ্ধের কোনো কারণও ছিল না, যুদ্ধের কোনো প্রস্তুতি নিয়ে যান নাই। নিজের পরিবার সহ ছোট দুধের বাচ্চা আসগর আলী হায়দার এদেরকে সাথে নিয়ে, পরিবারদেরকে সাথে নিয়ে কুফার দিকে রওনা দিয়েছে গো। কুফার দিকে যাওয়ার পরে যখন ফোরাত নদী বরাবর আসলো, এজিদের সৈন্যবাহিনীরা গোপনে চুরি করে কেনাছে, কারণ তারা জানে হুসাইন এই পথ দিয়ে যাবে, হুসাইন এই ফোরাত নদীর পাশ দিয়ে যাবে গো, হুসাইনকে এখানে আমরা শেষ করে দিব। হুসাইন সরল মনে, হুসাইন সরল মনে জানে না এখানে যুদ্ধ হবে, জানে না এখানে মুনাফিকেরা শয়তানের এখানে গোপনে সেনাবাহিনী নিয়ে দাঁড়িয়ে থাকবে, জানতো না, জানতো না। তিনি তো স্বাভাবিকভাবে এই ফোরাত নদীর পাশ দিয়ে রওনা করেছে। রোজা ছিল, রোজাদার এজিদের সেনাবাহিনী যারা ছিল তারা লুকিয়ে ছিল জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে লুকিয়ে লুকিয়ে যখন দেখলো হুসাইন তার পরিবার সকলকে নিয়ে চলে এসেছে, হুসাইনদেরকে আটকে দিল, বলে হুসাইন এখান থেকে যেতে পারবেন না, আপনাকে আটকে দেয়া হলো। হুসাইন কোনো যুদ্ধের প্রস্তুতি নাই, হুসাইন কোনো যুদ্ধের জন্য রেডি নয়, স্বাভাবিকভাবে কিছু লোক সংখ্যক নিয়ে এসেছে। ওদিকে কাফেররা, মুনাফিকের দলেরা, এজিদের বংশধরেরা চারিদিকে ঘিরে রাখলো, ফোরাত নদী থেকেও ঘিরে রাখলো, কোথাও যেতে দেয় না। ফোরাত নদীর পানি আবেদন করলো, আমাদের পানি পিপাসা লেগেছে, ছোট ছোট বাচ্চারা আছে পানি খাবে, বলছে না না এই পানি তোমাদেরকে খেতে দেয়া হবে না, পানি তোমরা পাবে না। এজিদের বংশধর যেই নবীর জন্য পানি সৃষ্টি হইল, যেই নবীর জন্য দুনিয়া সৃষ্টি হইল, যেই নবীর জন্য তোমরা সব নিয়ামত গুলো ভোগ করতেছো, ওরে পাষণ্ড লোক, এই এজিদের বংশধরেরা, তোরা সেই নবীর নাতি, তারে তোরা পানি খাতে দিবি না, কত বড় স্পর্ধা তোদের, কত বড় খারাপ। হুসাইন আবদার করে বলে, আমাদের বাচ্চাগুলোর পানি পিপাসায় লেগে, ছোট বাচ্চা আসগর পানি খেতে দিবে না, জোর করে আটকিয়ে রেখেছে। এদিক দিয়ে সেনাবাহিনী তাপ, তীর, ধনুক, তলোয়ার, তীর নিক্ষেপ করার জন্য রেডি হয়ে আছে গো। যখন ছোট শিশু পানির জন্য ছটফট করতেছে, পানি পানি করতেছে, তখন বাচ্চাকে নিয়ে যখন ফুরাত নদীর কিনারে গেল গো, ফুরাত নদীর কিনারে যাইয়া পানি পান করাবে, এমন সময় এজিদের সেনাবাহিনীরা দূর থেকে তীর নিক্ষেপ করে ওই ছোট শিশু নাবালেগ অবুঝ শিশুকে
বুকের ভিতরে তীর মেরে তারে শহীদ করে দিল। নাউজুবিল্লাহ। ইয়াজিদের বংশধর এত খারাপ, ইয়াজিদের সৈন্যবাহিনীর মধ্যে সীমার নামে যে প্রধান সেনাপতি ছিল, সে ছিল খুব নিষ্ঠুর, খুব খারাপ। এই ক্ষমতার লোভে ইয়াজিদের সেনাবাহিনীর মধ্যে সীমার নামে যে সেনা প্রধান ছিল, যখন ছোট্ট শিশু আজগার তীর নিক্ষেপ করা হলো, এই তীর খেয়ে সে বাচ্চার সাথে সাথে মৃত্যুবরণ করলো। এবার হুসাইন কি করবে বলে, না না তুমি তো নাই, তোমার নাতিরা আজকে তোমার সেই পানির জন্য হাহাকার করেছে। এই পানির জন্য কত কষ্ট করতেছি আমরা ফোরাত নদীর তীরে। ইয়াজিদেরা পানি খেতে দেয় না, আমাদের নদীর পাশে যেতে দেয় না। ছোট বাচ্চা তাকেও তারা তীর মেরে শহীদ করে দিল। হুসাইন যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না, শেষমেশ যা সম্বল ছিল যুদ্ধ শুরু করে দিল। বারটা ছিল শুক্রবার, জুমার দিন। শুক্রবারে জুমার দিন রোজা অবস্থায় সীমার এত নিষ্ঠুর শয়তান, যুদ্ধ করতে করতে যখন হুসাইনের ঘোড়ার পিঠে পাই অনেক তীর লাগলো, ঘোড়া মাটিতে লুটিয়ে পড়লো গো, ঘোড়ায় মাটিতে লুটিয়ে পড়লো, ঘোড়া উঠতে পারে না। হুসাইন যুদ্ধ করে, হুসাইন যুদ্ধ করে যুদ্ধ চালিয়ে যায়, কিন্তু হার মানে না। সে তাদের কাছে হার মানতে চায় না। সে চিন্তা করে আমার নানার রেখে যাওয়া ইসলাম ধরে রাখতে হবে, ইসলামের জন্য আমাকে জিহাদ করতে হবে, দরকার হয় রক্তে দেব, জীবন দেব, তারপরও তাদের কাছে আমরা মাথা নত করব না। হুসাইন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন অনেক সেনাবাহিনীর কাছে এসে হার মেনে গেল, তীরগুলো আস্তে আস্তে লাগলো, সীমার যখন হুসাইনের গর্দান কাটবে বলছে, থাম রে থাম, আজকে জুমার দিন, মুহররমের 10 তারিখে রোজা আছি, এই মুহররমের 10 তারিখে জুমার দিন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। এরে সীমার, এই সীমার এত নিষ্ঠুর সীমার সময় দেয় না, দেয় না। তারপরে বলছে ঠিক আছে 2 রাকাত নামাজ পড়ো। এই 2 রাকাত নামাজের মধ্যে দূর থেকে তীর মারে, এই শয়তানগুলোর মনে একটু মায়াও লাগলো না। হুসাইন নামাজে দাঁড়িয়ে গেল, আর দূর থেকে এই সীমারের সেনাবাহিনীরা দূর থেকে তীর মেরে মেরে আমার হুসাইনকে একদম দুর্বল করে দিল। হুসাইন কান্দে, নানা নানা গো, তুমি চলে যাওয়ার পর তোমার ইসলামকে আমি, তোমার দিনকে ধরে রাখার জন্য চেষ্টা করেছি, যাতে বিকৃত না হয়, যাতে কাফেরদের হাতে, মুনাফিকদের হাতে ইসলামটা চলে না যায়, এই জন্য আমি চেষ্টা করলাম। শয়তানে এই যে ইয়াজিদের বংশধর, এই সীমার আমারে সুযোগ দিল না, আমারে দুশ্মনী করে মিথ্যা বলে আমারে নিয়ে আসতে। আমি তো যুদ্ধের প্রস্তুতি নিই নাই, আমি তো স্বাভাবিকভাবে এসেছি গো নানা। এই কারবালার ময়দানে, এই কারবালার ময়দানে হয়তো আমার আর ফেরা হবে না গো। যখন ওই সীমার নামক সেনাবাহিনী যখন হুসাইনের গলা কাটার জন্য ছুরি তলোয়ার উঁচু করলো, তলোয়ার কাটতে যায় না, তলোয়ার কাটে না, কাটে না, অনেক কষ্ট হয়। হুসাইন অনেক কষ্ট করে, অনেক কষ্ট হয়, সীমারের ছুরিতে কাটে না। কয় এই সীমার, তোর এই ছুরিতে আমার গলা কাটবে না, কাটবে না, আর কষ্ট করিস না, কারণ এই জায়গায় আমার নানা আমারে চুমু খেয়েছে অসংখ্যবার। আমার নানা দোজাহানের বাচ্চা, নাকানন্দা তাজাদারে মদিনা,
আমার এখানে চুমু খেয়েছে গো, এই চুমু খেয়েছে এর জন্য এখানে তোর তলোয়ার কাজে লাগবে না, আমার উপর করে শোয়া তলোয়ার চালা, ওখানে আমার নানা চুমু খাই নাই, ওই জায়গা দিয়ে তলোয়ার চালাইতে পারবি রে, আমারে আর কষ্ট দিস না রে। এইভাবে মুহররমের 10 তারিখ হুসাইনকে শহীদ করে দিল। এই না খানদান নাসিজ শয়তানের বংশধর দুনিয়া লোভী, এই দুনিয়া লোভীরা আমার হুসাইনকে শহীদ করে দিল। নাউজুবিল্লাহি মিন জালিক। হুসাইন বিদায় নিল মুহররমের 10 তারিখ। অনেক ঘটনা ছিল এখানে, বললাম না। নবীর রেখে যাওয়া ইসলাম, নবীর রেখে যাওয়া ইসলাম। আমরা মুহররমের 10 তারিখ আসলে কত কিছু করে, রোজা রাখি, নামাজ পড়ি। মুহররমের 10 তারিখ আসলে আমাদের এলাকায় আগে প্রথা ছিল, খিচুড়ি রান্তো নাইলে কোনো রুটি তৈরি করত। এই প্রথাটা কিন্তু হাদিসে নাই। আমাদের এলাকায় ছিল মুহররমের 10 তারিখ আসলে খিচুড়ি রান্তো নাইলে যে হালুয়া, রুটি, এই সব এক বাড়ি আর এক বাড়ি দিত। এই দিন আছে দান সদকা করা, এরপরে কিছু লোকের মেহমানদারি করা, কথা হাদিসে আছে। কিন্তু কাদেরকে? এই রোজাদারকে, রোজাদার যারা বা এতিম গরিব যারা, তাদেরকে খাওয়ানোর কথা হাদিসে আছে, তাদেরকে যত্ন নেওয়ার কথা, তাদেরকে দান করার কথা হাদিসে আছে। কিন্তু আমাদের সমাজে একটা কুপ্রথা চালু ছিল। কি চালু ছিল? ওই খিচুড়ি রেঁধে সারা বাড়ি বাড়ি দিত, রুটি হালুয়া রুটি করে একে অপরের বাড়ি দিয়ে আসতো। এই প্রথাটা ছিল। তারা মনে করতো এটা অনেক বড় ইবাদত, কিন্তু না, এটা হাদিসে নাই। হাদিসে আছে হ্যাঁ, আপনি মেহমানদারি করান, দুইজনার আলেমকে মাদ্রাসার হুজুরদের খাওয়ান, বা এতিম গরিব আছে তাদেরকে খাওয়ান, রোজাদার কারা তাদেরকে ইফতারি করান, রোজাদার কারা তাদেরকে সেহেরি খাওয়ান। আজকে 2টা রোজা, একটা রোজা রাখা যায় না। হয় মুহররমের আগের দিন আর মুহররমের দিন, অথবা মুহররমের 10 তারিখ অথবা পরের দিন, এই 2টা রোজা রাখতে হয়।